আমাদের মুক্তিযুদ্ধ। ১. ভাষা আন্দোলন ১৯৫২। সালে ভারত ও পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। পাকিস্তানের দুটি ভাগ ছিল, একটি পূর্ব পাকিস্তান এবং অপরটি পশ্চিম পাকিস্তান। পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে, আর তাই পশ্চিম পাকিস্তানিরা শিক্ষা, কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা ভোগ করত। তারা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে বাঙালিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে মিছিল বের হয়। পুলিশ সে মিছিলে গুলিবর্ষণ করে। সেখানে রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউর সহ অনেকেই শহীদ হন। ভাষা শহীদদের স্মরণে ঢাকায় শহীদ মিনার গড়ে তোলা হয়। এছাড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠানেও ছোট ছোট শহীদ মিনার গড়ে তোলা হয়েছে। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। মাতৃভাষার মর্যাদাকে ধরে রাখার জন্য প্রতি বছর বিশ্বজুড়ে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। খ ক এসো লিখি, এসো বলি। তোমাদের বিদ্যালয়ে বিগত শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে পালিত হয়েছিল তার বর্ণনা লেখো। গ আরও কিছু করি। ১৯৫২ সালের আন্দোলন সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করো। ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের ছবি নিয়ে অ্যালবাম তৈরি করো। ছবিগুলোর নিচে তাদের নাম লেখো। ঘ যাচাই করি। শূন্যস্থান পূরণ করো। ২১শে ফেব্রুয়ারিতে আমরা পালন করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২ গণ অভ্যুত্থান ১৯৬৯। ভাষা আন্দোলনের ফলে পূর্ব পাকিস্তানে রাজনৈতিক দলগুলোর শক্তিশালী জোট তৈরি হয়। এই জোটের নাম যুক্ত ফ্রন্ট। ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ফ্রন্ট বিজয়ী হয়। এর ফলে পাকিস্তানের সরকারে তাদের স্থান শক্তিশালী হয়। পাকিস্তানি শাসক গোষ্ঠী যুক্ত ফ্রন্ট সরকার ভেঙে দেয়। ফলে এ দেশের সার্বিক অবস্থার অবনতি ঘটে। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির দাবি ৬ দফা উত্থাপন করেন। এর মাধ্যমে পূর্ব পাকিস্তানে স্বায়ত্তশাসনের দাবি তোলেন বঙ্গবন্ধু। এ কারণে বঙ্গবন্ধু সহ আরও অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং তাদের কারাগারে বন্দী করা হয়। এই মামলাটি আগরতলা মামলা নামে পরিচিত। অসংখ্য ছাত্র ও সাধারণ মানুষ এই গ্রেফতারের প্রতিবাদ জানান। বঙ্গবন্ধু সহ সকল কারাবন্দীকে মুক্ত করার জন্য ছাত্র জনতা আন্দোলন শুরু করেন এবং তা একসময় গণ অভ্যুত্থানে রূপ নেয়, যা ৬৯ এর গণ অভ্যুত্থান নামে খ্যাত। গণ অভ্যুত্থানের ৪ শহীদের ছবি
নিচে দেওয়া হলো: শহীদ আসাদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক, শহীদ ডক্টর শামসুজ্জোহা, শহীদ মতিউর। এই অভ্যুত্থানের ফলে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন এবং নতুন প্রেসিডেন্ট হন ইয়াহিয়া খান। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ 1970 সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করলেও ইয়াহিয়া খান আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেয়নি। ফলে পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলনের কর্মসূচি হিসেবে হরতাল অবরোধ শুরু হয়। ক, এসো বলি। শিক্ষকের সহায়তায় প্রশ্নগুলোর উত্তর দাও। 1954 সালের নির্বাচনে কারা জয়লাভ করেছিল? 6 দফা দাবির উদ্দেশ্য কী ছিল? কিসের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছিল? অভ্যুত্থানে কারা শহীদ হয়েছিলেন? 1969 সালে পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট কে হয়েছিলেন? 1970 সালের নির্বাচনে কারা জয়লাভ করে? এসো লিখি। নিচের সালগুলোতে কি ঘটেছিল? 1952 ভাষা আন্দোলন হয়। 1954 যুক্তফ্রন্ট গঠিত হয়। 1966 6 দফা আন্দোলন হয়। 1969 গণ অভ্যুত্থান হয়। 1970 সাধারণ নির্বাচন হয়। গ, আরও কিছু করি। তোমাদের এলাকার একজন মুক্তিযোদ্ধাকে শ্রেণীতে আমন্ত্রণ জানাও এবং 1969 থেকে 1971 সাল পর্যন্ত ঘটনা প্রবাহ তাঁর কাছ থেকে শোনো। ঘ, যাচাই করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে 6 দফা দাবি উত্থাপন করেন? ক, 1969, খ, 1966, গ, 1970, ঘ, 1954। 3. 1971 সালের মুক্তিযুদ্ধ। সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের উদ্দেশ্যে স্বাধীনতার ডাক দিয়ে বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। বীর বাঙালি অস্ত্র ধরো। 16ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত ইয়াহিয়া খানের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দ আলোচনা করেন। সব আলোচনা ব্যর্থ করে দিয়ে 25শে মার্চের কাল রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। অসংখ্য ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর ও সাধারণ নারী পুরুষকে হত্যা করে। এ কাল রাতেই
বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে অর্থাৎ ২৬শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু ওয়্যারলেস বার্তায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এর ভিত্তিতে ২৬শে মার্চ শুরু হয় আমাদের স্বাধীনতা সংগ্রাম। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পর্যন্ত মোট ৯ মাস মুক্তিযুদ্ধ চলে। এ যুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হন, অসংখ্য মানুষ পঙ্গু হন, অনেকেই ঘরবাড়ি হারান। রাজাকার আলবদর নামে পরিচিত কিছু সংখ্যক বাঙালি পাকিস্তানিদের পক্ষে হত্যা, অগ্নিসংযোগ ও বর্বর নির্যাতন চালায়। তারা যুদ্ধাপরাধী। তাদের বর্বর নির্যাতন ও পাকিস্তানের হানাদার বাহিনীর নিষ্ঠুর গণহত্যা মুক্তিবাহিনীকে দমাতে পারেনি। অবশেষে বাংলাদেশ স্বাধীন হয় এবং স্বাধীন ভূখণ্ডের পাশাপাশি আমরা পাই একটি নতুন মানচিত্র, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত। ক, এসো বলি। সবাই মিলে প্রশ্নগুলোর উত্তর দাও। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন? ইয়াহিয়া খানের সাথে কতদিন ধরে আলোচনা হয়েছিল? ২৫শে মার্চে কি ঘটেছিল? ১০ এপ্রিল কি ঘটেছিল? কয় মাস ধরে মুক্তিযুদ্ধ চলেছিল? মুক্তিবাহিনীতে কারা যোগদান করেছিলেন? খ, এসো লিখি। ১৯৭১ সালের নিম্নের দিনগুলোতে কি ঘটেছিল? ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। ১৬ই মার্চ ইয়াহিয়া খানের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দের বৈঠক। ২৫শে মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। ২৬শে মার্চ শুরু হয় আমাদের স্বাধীনতা সংগ্রাম। ১০ই এপ্রিল প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। গ, আরও কিছু করি। তোমাদের পরিবার ও আশেপাশের বয়স্ক মানুষদের কাছ থেকে ১৯৭১ সালের ঘটনা শোনো। সম্ভব হলে স্মৃতিচারণের জন্য বিদ্যালয়ে তাদের আমন্ত্রণ জানাও। ঘ, যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। ১৯৭১ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ স্বাধীন হয়।